চলো আমরা গণিত বইয়ের উপপাদ্য 17টা পড়ি। তো উপপাদ্য 17 পড়ার আগে আমি বেশ কিছু জিনিস সম্পর্কে একটু আলোচনা করি। আমরা কম বেশি সবাই এগুলা জানি, তারপরেও বলি। দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তটা আমি যেখান থেকে আঁকলাম সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন কথা হচ্ছে, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তো বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো সরলরেখা টানা হয় সেটাকে বলা হয় বৃত্তের ব্যাস। তো এটা যদি বৃত্তের ব্যাস হয়, আমি যদি সরলরেখাটা এইভাবে টানতাম সেটাও বৃত্তের ব্যাস, আমি যদি এইভাবে টানতাম সেটাও বৃত্তের ব্যাস। তো আশা করি বৃত্তের ব্যাস কি জিনিস আমরা বুঝছি। এইবার সেই ব্যাসটাকে যদি আমি অর্ধেক করি, ধরো এটা হচ্ছে একটা ব্যাসের অর্ধেক, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে, বৃত্তের যতগুলা ব্যাস হোক বা যতগুলা ব্যাসার্ধ হোক, তারা হচ্ছে পরস্পর সমান। এবং এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো ব্যাস যদি হয় ডি আর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে আর হচ্ছে ডি এর অর্ধেক, মানে রেডিয়াস যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে ডায়ামিটারের অর্ধেক। এবার ধরো, একটা বৃত্তে তুমি একটা সরল রেখা ঠিকই দিছো, কিন্তু সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নাই, এরকম কোথাও দিয়ে গেছে। তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বৃত্তের জ্যা। এখন যদি এরকম ছোট একটা দাগ হইতো, এটাও বৃত্তের জ্যা। আবার যদি কেন্দ্রের একটু পাশ দিয়ে যাইতো, এইটাও বৃত্তের জ্যা। তো ব্যাসের আরেকটা সংখ্যা হইতে পারে বৃত্তের বৃহত্তম জ্যা। দেখো, এই জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় সেটাই সব থেকে বড় হবে, কিন্তু কেন্দ্র দিয়ে যদি না যায় তখন সেটার আকার ছোট হবে। এই জন্য বৃত্তের বৃহত্তম যেটা জ্যা সেটাকেও ব্যাস বলা হয়। তো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয় এবং বৃত্তের ব্যাস জ্যা সেগুলা কি জিনিস সেটা আমরা জানলাম। তো এবার দেখো, এই উপপাদ্য 17তে কি বলা আছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দুর। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর ব্যাস ছাড়া যে কোনো একটা জ্যা, মানে যেটা হচ্ছে ব্যাস হবে সেই জ্যাটা না, অন্য কোনো জ্যা। ধরো এ আর বি হচ্ছে একটা জ্যা, এই জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম। তার মানে এটুক তো বুঝছো যে এম যেহেতু এই পুরা জ্যাটার মধ্যবিন্দু, তাইলে এ এম আর বি এম এরা হচ্ছে সমান, মানে অর্ধেক, যেহেতু মধ্যবিন্দুই হচ্ছে এম। তো এই মধ্যবিন্দুতে যদি আমি ও থেকে একটা সরল রেখা টানি, সেটাকেই বলা হয়েছে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দুতে কোনো সরল রেখা টানি, মানে রেখাংশ টানি, তাহলে সেটা জ্যায়ের উপর লম্ব হবে। এইটা আমায় প্রমাণ করতে বলছে। তো এইটা প্রমাণ করার জন্য আমরা আগে এইখানে একটা ছোট আঁকাআঁকি করে নিব। তো দেখো, এটা এই জায়গার আঁকাআঁকিটা কি? এখানের আঁকাআঁকিটা হচ্ছে ও এ আর ও বি, এই দুইটাকে আমরা যোগ করলাম। যোগ করে কিতে রূপান্তরিত করলাম? দুইটা আলাদা আলাদা ত্রিভুজে রূপান্তর করলাম। তো ত্রিভুজে রূপান্তর করলে কি লাভ হইলো ভাইয়া? ত্রিভুজে রূপান্তর করলে লাভ হইলো, আমরা যদি দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাইলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে না? আর দুইটা কোণ সমান হলে সেটা অবশ্যই লম্ব হবে। তাই আমরা এই যে জ্যায়ের উপর লম্ব, এটা প্রমাণ করার জন্য এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো দেখো, এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ও এ এম, আরেকটা হচ্ছে ত্রিভুজ ও বি এম। এই উভয় ত্রিভুজের মধ্যে দেখো, ও এম বাহুটা দুইটা ত্রিভুজের মধ্যেই আছে না, কমন বাহু। মনে করো একটা দেওয়ালের এই পাশে একটা ঘর, অন্য পাশে আরেকটা ঘর, তাহলে দেয়ালটা দুইটা ঘরের মধ্যে কি কমন না? তার মানে দুইটা ঘরেরই উচ্চতা, দেওয়ালটা সেম। তো
এইখানে দুইটা ত্রিভুজের যেটা উচ্চতা সেটা হচ্ছে সেম। তো আমরা তো বলতেই পারি OM হচ্ছে দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু। এবার দেখো আমরা যেটুক আঁকাআঁকি করলাম OA আর OB, সেই দুইটাও বলো সমান না? হ্যাঁ সমান। কেন? একটু আগে ভাইয়া বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি ব্যাসার্ধ আঁকো, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। দেখো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের গায়ে একটা সরল রেখা, আবার বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের গায়ে একটা সরল রেখা, OA আর OB দুইটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের তো সকল ব্যাসার্ধ সমান, তাই না? তো আমরা সেটাই লিখতে পারি, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। এবার বলো AM সমান BM, এটা কি আমরা বলতে পারি না? এইটা সমান এইটা, একটু আগেই বলা ছিল প্রশ্নে যে জ্যায়ের মধ্যবিন্দুতে আমি রেখাংশ টানবো, তাইলে M হচ্ছে AB জ্যায়ের মধ্যবিন্দু। তো AM আর BM দুইটা হচ্ছে একটা জ্যায়ের মধ্যবিন্দু থেকে সমান দুইটা ভাগ, তাইলে আমি বলতে পারি জ্যায়ের মধ্যবিন্দু M। তো এটা আমি কেন বলতে পারি? এটা আমি বলতে পারি M মধ্যবিন্দু হওয়ার কারণে AM আর BM সমান হয়েছে, আর জ্যাটা ছিল কি AB জ্যা। এখন বলো ত্রিভুজের তিনটা বাহু সমান হয়েছে, এইটা এইটা ওইটা, তিনটা বাহু সমান হয়েছে। আমরা সর্বসমতার প্রশ্নে পড়ছিলাম এস এস এস, সাইড 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 সমান হইলে ত্রিভুজ দ্বয় কি সর্বসম হয় না? তাইলে আমরা কি বলতে পারি ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM? কেন? কারণ এটা হচ্ছে বাহু 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 উপপাদ্য। যারা সর্বসমতার ক্লাসটা করো নাই তারা আগের ক্লাসটা দেখে নিও, তাইলেই ভালোভাবে বুঝতে পারবা। এবার খেয়াল করো, আমি যেহেতু প্রমাণ করে ফেলাইলাম দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাইলে বলো তো তাদের কোণগুলোও কি সমান না? এখন বলো এই এম কোণটা আর এই পাশের এম কোণটা, দুইটা কোণই তো সমান, তাহলে আমি এটা বলতে পারি না যে OMA সমান OMB? এখন যদি এরকম হয় একটা রেখার উপরে এরকম দুইটা কোণ, দেখো একটা ছোট একটা বড়, এদের বলা হয় রৈখিক যুগল কোণ। তো এই রৈখিক যুগল কোণ যখন সমান সমান হয় তখন তারা অবশ্যই 180 ডিগ্রির অর্ধেক মানে 90-90 হবে। দেখো এটা হচ্ছে একটা চাঁদা মানে একটা সরল রেখা, একটা সরল রেখার উপরে একটা চাঁদার উপরে এই কোণটা কত বলো তো? 180 ডিগ্রি না? তো এই কোণটা যদি 180 হয় এবং তাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, তাইলে অবশ্যই দুইটা 90-90 180 হবে। এরকম কি সম্ভব যে একটা 89 আর একটা হচ্ছে 91? না, তাইলে তো দুইটা সমান হইতো না, অবশ্যই দুইটা 90 আর 90। তার মানে যেহেতু এই দুইটা কোণ সমান, তার মানে OM কে তো আমি লম্ব বলতেই পারি, কারণ একটা লম্ব যদি হয় তার কোণ কত হবে? 90 হবে। এখন যেহেতু ওর দুই পাশেই 90 ডিগ্রি কোণ আছে, তাইলে অবশ্যই OM হচ্ছে লম্ব।